এদিকে বাসাবাড়ি থেকে শুরু করে ফিলিং স্টেশন সবখানে গ্যাসের সংকটে নাকাল রাজধানীবাসী। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না চালকরা। এমন পরিস্থিতিতে আয় ব্যাহত হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি আগামী সপ্তাহের মধ্যে সমাধান হবে বলে জানিয়েছে সরকার। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সারাদিনেও প্রেশার না ওঠায় লাইনে গ্যাস থাকছে না, আর্থিক ক্ষতির মুখে পড়ছে। দ্রুতই গ্যাস সমস্যার সমাধান চান ব্যবহারকারীরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, সিএনজি স্টেশনের পরিস্থিতি কেমন দেখছেন? কি বলছে গ্রাহক ও স্টেশন কর্মকর্তারা? ফারিয়া, গত কয়েকদিনের তীব্র গ্যাস সংকটে কিন্তু ভোগান্তিতে পড়েছে জনজীবন থেকে শুরু করে একেবারে শিল্প কারখানা পর্যন্ত। সেই ভোগান্তি তাদের বাড়ছে এবং সেই প্রভাব কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে সিএনজি স্টেশনগুলো আছে, সেখানে তীব্র লাইনে দাঁড়িয়ে আসলে গ্যাস নিতে হচ্ছে মানুষদেরকে। সেই কারণে ভোগান্তি বাড়ছে। অনেক তীব্র লাইনে দাঁড়িয়ে এলেও আসলে গ্যাসের চাপ কম পাচ্ছে, এই ভোগান্তিগুলো কিন্তু পোহাতে হচ্ছে। আপনি জানেন যে একটি ফিলিং স্টেশনে এই তীব্র লাইনে দাঁড়িয়ে নেয়ার কারণে কিন্তু অনেক সময় এখানকার যারা কর্মচারী আছে তাদের সাথে বিতণ্ডায়ও জড়াচ্ছে এই চালকরা। যেসব যানবাহন আসলে গ্যাসের উপরে নির্ভরশীল, সেই যানবাহনগুলোর ক্ষেত্রে কিন্তু বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধু যানবাহনের ক্ষেত্রেই নয়, আমরা বাসাবাড়িতেও খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু দিনের একটি দীর্ঘ সময় গ্যাস না থাকার কারণে রান্নাবান্না করতে পারছে না মানুষ। তাদের জীবনে অনেকটা ভোগান্তি শুরু হয়েছে, সেই বেশ কয়েকদিন ধরেই সেই ভোগান্তিগুলো পোহাতে হচ্ছে মানুষকে। আপনি জানেন, এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে আসলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় এই সংকটগুলো তৈরি হয়েছে। শিল্প কারখানা থেকে শুরু করে বাসাবাড়ি, সিএনজি স্টেশন সবখানেই এই ভোগান্তিগুলো মানুষকে পোহাতে হচ্ছে। তো এই কারণে কিন্তু মোট চাহিদার 57% মাত্র 57% গ্যাস সরবরাহ করতে পারছে সরকার। তবে সরকার জানিয়েছে যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে এবং ত্রুটি সারানোর চেষ্টা করছে। তো ফারিয়া, তেজগাঁ এলাকা থেকে এই ছিল আমার কাছে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ। সাদিয়া, আপনাকে ধন্যবাদ।